আমরা 47 পার হয়ে এসেছি, 52 পার হয়ে এসেছি, 71 পার হয়ে এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি 24-এর কূলে। বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে, কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছেন, যার কারণে এই অঞ্চল দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সে আলো অনেকটা নিভু নিভু হয়ে গেল। দ্বিতীয় স্বাধীনতার আজকে 54 বছর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বহুবিধ সম্পদও দান করেছেন, আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম, বিশেষভাবে বাংলাদেশের মধ্যে। কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না। জনগণ, কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন, তাদের কপাল কিসমত বড় করেছেন, কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখেনি। শিক্ষা আমাদের মুখ তুবড়ে পড়ে আছে। ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না। এগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই। আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম। এই সব কিছু একটা কারণেই, এটি হচ্ছে ভিশনারি, আন্তরিক, দেশপ্রেমিক, সৎ নেতৃত্বের অভাব। এই 4টা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ তুবড়ে পড়েছে। সুযোগ এসেছে, সুযোগ হারিয়ে গেছে। আমরা 24-এর এই সুযোগকে আর হারাতে চাই না। এই সুযোগের ইনশাআল্লাহ আমরা 16 আনা সদ্ব্যবহার করতে চাই, কোনো দলের জন্য নয়, গোটা জাতির জন্য।